কেমন একটা দেখতে লাগছে আমাকে, বাবারে বাবা। দেখো একটা জিনিস, কোনো প্রবলেমই, আমি শুধু স্কিন হেয়ার এরকম করে বলছি না, যে কোনো প্রবলেম যেগুলোকে আমরা প্রবলেম টার্মটার আন্ডারে যেই যেই বিষয়গুলো আসে, লাইফের প্রবলেম, পার্সোনাল প্রবলেম, সব প্রবলেমের কথা বলছি, তুমি কেন হচ্ছে না জেনে কোনো দিনই সলিউশন পাবে না। তো কোনো কিছু, ধরো তোমার হেয়ার ফল হচ্ছে, তোমার পিম্পল হচ্ছে, তোমার কেন হচ্ছে, অন্যদের হচ্ছে না, তোমার কেন হচ্ছে, এটা যতক্ষণ না তুমি জানতে পারবে, তুমি সেগুলোকে ট্রিটই করতে পারবে না। ওই জাস্ট একটা রেমেডি দেখলাম আর রেমেডিটা আমি করলাম, আমি এক্সপেক্ট করছি আমার পুরোপুরি জিনিসটা সেরে যাবে, না। আগে তো আমাকে কারণটা জানতে হবে আমার কেন কমছে, তারপর আমি বুঝবো আচ্ছা এই কারণটাকে আমি পুরোপুরি অমিট করতে পারি কিনা। ও না, এই কারণটা অমিট করা পসিবল না, এটাকে আমি কমাতে পারি, বা এটার অল্টারনেট আমি এইটা করতে পারি। এই সমস্ত তারপরের পরের জিনিস আসবে। এটা চোখে চোখে এটা চোখে প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করে। আরও ডার্ক সার্কেল এমনই একটা জিনিস না, তোমার হওয়ার শুরুতেই যদি তুমি প্রিভেন্ট না করো, এটা বাড়তে বাড়তে একেবারে বোর্স কন্ডিশনে চলে যাবে। আর যাদের টাচউড, আমারই যেমন ডার্ক সার্কেলসের প্রবলেম এখনও অবধি নেই, আমি কিন্তু কম বেশি আমার টাইম অ্যাকর্ডিং কিছু না কিছু রেমেডি করতে থাকি যাতে এই প্রবলেমটা না অকার করে। তো আজকে আমি যে রেমেডিটা শেয়ার করব, অলরেডি যাদের ডার্ক সার্কেল হয়ে আছে তাদের ক্ষেত্রেও এটা বেনিফিশিয়াল, আর যাদের ডার্ক সার্কেল নেই তাদের জন্য সুবিধা, এটাকে কম বেশি করতে থাকো যাতে নাই আসে এই প্রবলেম। দেখো, ডার্ক সার্কেলসের পেছনে মাল্টিপল রিজন থাকে, এরকম কোনো একটা রিজনের জন্য ডার্ক সার্কেলস হচ্ছে তা না। আগে বুঝতে হবে তোমার কোন কারণটার জন্য হচ্ছে, তারপর সেই অ্যাকর্ডিং সেটাকে ট্রিট করতে হবে। ঘুম কমের জন্য ডার্ক সার্কেলস হয়, বয়স বাড়ার সাথে সাথে কোলাজেন প্রোডাকশন কমে, সেখান থেকে ডার্ক সার্কেলস হয়। বেটা কথা তো নিজেরাই মানবে যে সানস্ক্রিন আমরা যখন অ্যাপ্লাই করি, আমরা যতটা কেয়ার নিয়ে ফেসে অ্যাপ্লাই করি, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করি, চোখের নিচের এরিয়াটা, আন্ডার আই এরিয়াটা থেকে অত টাইম নিয়ে কনসিয়াসলি অ্যাপ্লাই করি না। সেটা কিভাবে করি, পুরো ফেসে করছি, ওখানে যতটা লাগলো লাগলো, বাট কনসিয়াসলি আলাদা করে আন্ডার আই এরিয়াতে কিন্তু আমরা সানস্ক্রিন তেমন অ্যাপ্লাই করি না। সেইটা এবার থেকে চেঞ্জ করতে হবে, সেটা অবশ্যই করে করতে হবে। আরও একটা রিজনে হয়, সেটা হচ্ছে স্ক্রিন টাইমিং। এবার দেখো, তোমাদের বলবো তোমরা স্ক্রিন টাইম কমিয়ে দাও, আমি নিজেই করতে পারবো না, তখন এখন আমরা প্রচণ্ড পরিমাণে ল্যাপটপ, ফোন এগুলোর উপর ডিপেন্ডেন্ট। একটা জিনিস কি করতে পারো এক্ষেত্রে, রাত্রিবেলা কখনো লাইট অফ করে ঘরের ফোন, ল্যাপটপ এ সমস্ত দেখবে না। অনেককে দেখেছি লাইট অফ করে ঘন্টার পর ঘন্টা রাতে মুভি দেখে যাচ্ছে, না এটা করো না, সেটা তোমার ডার্ক সার্কেল হওয়ার চান্সেসকে বহুগুণে বাড়িয়ে দেয়। তাই অবশ্যই আমি বলছি না মুভি দেখো না, ফোন স্ক্রোল করো না, ডেফিনেটলি করো, তখন আমি নিজে করি, কিন্তু লাইট অফ করে ভুলেও না। আরেকটা রিজন হচ্ছে অ্যালকোহল কনজামশন, স্মোকিং, এগুলোর জন্যও হতে পারে। অনেকের জেনেটিক্সেই হয়, জেনেটিক্যালি তার ডার্ক সার্কেলস হচ্ছে, ঠিক আছে। দেখো, আজকে আমি 3টে প্রিপারেশন বানিয়েছি। 3টে প্রিপারেশন, একটাই আমরা করতে পারি না, তুমি 3টে একসাথে দেখাচ্ছ। এক একটা রেমেডি বানাতে 2 মিনিট সময় লাগবে, তো সেই জন্যই 3টে দেখিয়ে দিয়েছি, যখন যার যেটা মর্জি হবে করবে। এবার আমি যখন রেমেডিগুলো বলবো, কোনটা কিভাবে হেল্প করবে সেটাও বলে দেবো, তোমাদের সেখান থেকে পিক করতে সুবিধা হবে যে আমি এই রেমেডিটা করতে পারি, এটা আমার জন্য বেটার হবে। প্রথম রেমেডিটা বানানোর জন্য 1/2 চামচ মতো দই নিয়ে নেবে, আর তার সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো মিক্স করবে। এবার একেবারেই বেশি পরিমাণে এগুলো বানানোর দরকার নেই, শুধু আন্ডার আই এরিয়াতেই অ্যাপ্লাই হবে, খুবই অল্প পরিমাণে বানাবে, যখন বানাবে তখনই ইউজ করে নেবে। দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা স্কিনটাকে এক্সফোলিয়েট করে, প্রচণ্ড পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করার ক্ষমতা আছে, তো আন্ডার আই এরিয়াটা খুব হাইড্রেটেড থাকবে। আর হলুদের গুঁড়োর মধ্যে স্কিন ব্রাইটনিং প্রপার্টিজ আছে। রেমেডি নাম্বার 2 এর জন্য একটা বাটিতে নিয়ে নেবে 1/2 চামচ কফি, আর তার সাথে মেশাবে একটু মধু। এই দুটো মিক্স করে যে পেস্টটা বানাবে সেটা আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করবে। কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে প্রচুর পরিমাণে, যেটা স্কিন রিপেয়ার করতে সাহায্য করে। আর মধু হচ্ছে ন্যাচারাল হিউমিকটেন্ট, যেটা তোমার ময়েশ্চার লক করে রাখে। প্রত্যেক কটা রেমেডি আমি যে করেছি, প্রত্যেক কটা রেমেডিতে কোনো অ্যাডিশনাল জল কিন্তু ইউজ হয়নি, তার কারণ এই রেমেডির প্রত্যেক কটা প্রিপারেশন লিকুইড হলে হবে না, খুব ভালো করে কেয়ারফুলি এটা আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করতে হবে, যাতে ওই চোখ থেকে টপ টপ করে না পড়ে, চোখের ভেতরে যাতে না যায়, এটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে। থার্ড রেমেডি ইজ ভেরি সিম্পল বাট প্রচণ্ড এফেক্টিভও। জাস্ট একটা নর্মাল আলু নেবে, সেটাকে একটু শ্রেড করে নেবে,
দুটো চোখে অ্যাপ্লাই করবে, দিয়ে একেবারে পুরো 20-25 মিনিট শুয়ে রেস্ট। তোমার এটা অত রেমেডি বলে মনে হবে না, এটা তোমার মনে হবে উফ, খুব আরাম পাচ্ছে, এরকম একটা প্রিপারেশন এটা। আলুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, ভিটামিন সি থাকে, যে কোনো ডার্ক সার্কেল বা কোনো দাগ অনেক দিন ধরে আছে, আলুর রস প্রচণ্ড পরিমাণে এফেক্টিভ সেগুলোকে লাইট করার ক্ষেত্রে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডার্ক সার্কেল রিলেটেড কোনো রেমেডি কিন্তু একদিনে রেজাল্ট দেখতে পাবে না, টানা পরপর 7 দিন তোমাকে করতে হবে, তারপর রেজাল্ট দেখবে। তো আজকের জন্য এটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।